যে যুগের পর যুগ ধরে বিভিন্ন রোগের শেফার জন্য মানুষ পীর সাহেব, কোনো হুজুর, কবিরাজ, মোতাব্বির যা বলেন ইত্যাদি এদের কাছ থেকে পানি পড়া নেন ও ঝাড়ফুঁক নেন। এগুলো আসলে কোনো কুসংস্কার, না এর পিছনে কোনো লজিক বা আসলে এর পিছনে কোনো সায়েন্স আছে কি? আসলে আমরা এই বিষয়টা একটু দেখি। আধুনিক চিকিৎসা আসার আগে মানুষ এগুলোই পথ অনুসরণ করত। তাছাড়া দেখা যায় এই ঝাড়ফুঁক শুধু এইটা না, এছাড়াও গাছগাছালি, লতা পাতা ইত্যাদি এই সমস্ত চিকিৎসার পদ্ধতিগুলো ছিল এই আধুনিক চিকিৎসা আসার আগে। এ ধরনের চিকিৎসাকে বলা হয় অল্টারনেটিভ মেডিসিন। অল্টারনেটিভ মেডিসিন বলা হয় মানে এই ধরনের চিকিৎসাকে। আর এটা কি? এটা হলো যে বিকল্প চিকিৎসা। এটা হলো কি? বিকল্প চিকিৎসা পদ্ধতি। প্রচলিত আধুনিক চিকিৎসা পদ্ধতির বাইরে গিয়ে যে প্রাকৃতিক ও প্রাচীন নিরাময় প্রতিক্রিয়া আছে সেগুলোই হলো যে অল্টারনেটিভ মেডিসিন, যেমন আয়ুর্বেদিক, ইউনানি, তারপর হচ্ছে যে চাইনিজ মেডিসিন, হোমিওপ্যাথি, এইসব অল্টারনেটিভ মেডিসিন। আর এটার উপর রিসার্চ শুরু করেন জাপানি এক বিজ্ঞানী এটার উপরে রিসার্চ করেন, যার নাম হচ্ছে যে ডক্টর মাসারু ইমোতো। তিনি 25 বছর গবেষণা করেন। পানির উপর গবেষণার বিষয় ছিল একই পাত্রে রাখা দুটো বরফ কুচি দেখতে কখনো একই রকম হয় না কেন? যে প্রতিক্রিয়ায় উনি রিসার্চ করেন, পানি একটা পাত্র 1 কিলোমিটার পানি নেন, তারপরে হচ্ছে যে -5 ডিগ্রি সেলসিয়াসে উনি বরফ করা হয়। এরপরে মাইক্রোস্কোপ যন্ত্র দ্বারা তার স্ফটিকের ছবি তোলেন। তো স্ফটিকের ছবি তোলা হয়, তারপর দেখা যায় সেটা 100 গুণ বা তার চেয়েও দেখা যায় আরো তার চেয়েও অনেক বড় হয়ে গেছে। এবং একটা ফোঁটার ছবি নেন, দেখেন আলাদা আলাদা চিত্র। এই স্ফটিক এর 1994 সালে প্রথম বারের মতো এই ছবি তিনি প্রকাশ করেন ডক্টর মাসারু ইমোতো। তো তার টিম বিভিন্ন জায়গা থেকে পানির স্যাম্পল নেন, ছবি তৈরি করেন। ছবি দেখা যায় তিনি প্রায় 15 বছর পর্যন্ত দেখা যায় এরকম বিভিন্ন রাষ্ট্র থেকে পানি সংগ্রহ করেন আর পরীক্ষা নিরীক্ষা করেন। তারপরে এই ছবিগুলা 10,000 ছবি তিনি তোলেন, এই মাইক্রোস্কোপ যন্ত্র দ্বারা 10,000 ছবি তোলেন। আর এই সব জায়গার পানির স্ফটিক আলাদা আলাদা। এরপর তার মাথায় ভিন্ন চিন্তা আসে, যেহেতু ওখানে দেখতেছে যে প্রত্যেকটা স্ফটিক পানির যে স্ফটিক গুলো রয়েছে সব ভিন্ন ভিন্ন আলাদা আলাদা রূপ দেখা যাইতেছে, আলাদা আলাদা ভাবে একটা চিত্র আলাদা দেখা যাইতেছে। তখন তিনি ভিন্ন চিন্তা করলেন, পানির উপরে শব্দ দিয়ে তার উপরে গবেষণা করবে, এই চিন্তা তার মাথায় আসলো। পরে দুটি গ্লাসে পানি নিল, একটি গ্লাসে ভালো গান বাজালো আর একটা গ্লাসে খারাপ গান বাজালো। তারপরে দুই গ্লাসের পানি বরফ করে নিল। পরীক্ষা করে দেখা গেল খারাপ গানের গ্লাসের পানির স্ফটিক গুলো দেখতে অনেকটাই বাজে ছিল। যে পানিতে ভালো গান বাজানো হয়েছিল তার
স্ফটিক গুলো অনেক সুন্দর লাগছিল। এবার তার মাথায় আর এক চিন্তা আসলো, শব্দ এর পরিবর্তে পানির কাছে কিছু বাক্য ব্যবহার, কিছু কথাবার্তা, কিছু কথা এগুলো ব্যবহার করার জন্য তিনি তখন কি করলেন, এই চিন্তা ভাবনা করলেন তার রেজাল্ট কেমন আসে এটা দেখার জন্য। তারপরে তিনি আবারও দুটি গ্লাসে পানি নিলেন। পানি নেওয়ার পরে একটা গ্লাসের কাছে পজিটিভ কিছু কথাবার্তা বলল, যেমন ধরেন ক্ষমা সুন্দর, ক্ষমা ভালো ইত্যাদি। আর একটা গ্লাসে কিছু নেগেটিভ কথা বলা হলো, তুই ধ্বংস হ, তুই খারাপ ইত্যাদি। এই কথাগুলো আর একটা গ্লাসের কাছে বলা হলো। পরে এই পানির স্ফটিক দেখা গেল, পজিটিভ কথা বলা স্ফটিক দেখতে অনেক সুন্দর, আর নেগেটিভ কথা বলার পানির স্ফটিক দেখতে অনেকটাই বাজে ছিল। এরপর ডক্টর মাসারু ইমোতো এই সিদ্ধান্ত নেন ও বলেন, পানি মানুষের কর্ম ও আবেগের সাথে রিঅ্যাক্টেড করে, তার ধর্ম বৈশিষ্ট্য পরিবর্তিত হয়। এর জন্যই একই পানি ভিন্ন আবেগ ও ভিন্ন কর্মকাণ্ডে সুন্দর বা বাজে ক্রিস্টাল তৈরি বা স্ফটিক তৈরি করে। এরপরে আরেকজন বিজ্ঞানী এই বিষয় নিয়ে গবেষণা করেন, যার নাম ছিল ডক্টর গ্রেলট পোলাক। তিনি সর্বপ্রথম দি ফোর ফেজ অফ ওয়াটার বা পানির চতুর্থ দশার ধারণাটা আনেন। তিনি বলেন, বরফ, তরল ও বাষ্প এই তিন অবস্থায় ছাড়াও পানি আরেকটা অবস্থা আছে, যার নাম হচ্ছে চতুর্থ দশার পানি বা ইজেড ওয়াটার। চরকটার ওয়াটার, এটা হলো বরফ আর তরল পানির মাঝামাঝি একটা দশা। এই বিজ্ঞানীর মতে মানব দেহের কোষের ভেতরের মোট 28 লিটার পানি চতুর্থ দশায় থাকে। একটা মানুষের শরীরের ভিতরে 18 লিটার পানি চতুর্থ দশায় থাকে। আর এই চতুর্থ দশার পানি হচ্ছে চতুর্দিকের নেগেটিভ ও পজিটিভ আকর্ষণ করে। তাই স্বাভাবিকভাবে একজন মানুষের শরীরেও এই নেগেটিভ ও পজিটিভ এনার্জি থাকে। মানুষের শরীরে 28 লিটার পানি, এই পানি এই ইজেড ওয়াটার বা তরল ও কঠিনের মাঝামাঝি পর্যায়ে। এই পানি সরাসরি পজিটিভ ও নেগেটিভ এনার্জিতে প্রবাহিত হয়। তাই দোয়া বা মন্ত্র পড়ে ফু দিলে সেটা মানুষের শরীরে শক্তিশালী প্রভাব ফেলে। একটা মানুষকে যখন নেগেটিভ কোনো কথাবার্তা বলা হয় একটা মানুষকে, তখন সেই মানুষটার উপরে সেইটার প্রভাব পড়ে। যখন একটা মানুষের সামনে যখন পজিটিভ কথাবার্তা বলা হয় তখন তার উপরে সেই প্রভাব পড়ে। তো প্রথমে বলছিলাম সালাম দেওয়ার বিষয়টা। তো আমরা সালাম দেই, যে একজন ব্যক্তিকে যখন দেখি তখন আমরা একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দেই, বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তো দেখা যায় তার শরীরে যেহেতু 28 লিটার পানি তার শরীরে রয়েছে এবং এটার কারণে পজিটিভ, এই যে কথাটা বললাম আমি যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, এটার পজিটিভ প্রভাব তার উপরে তখন পড়ে এবং সেও তার সালামের উত্তর শুনাইয়া দিবে। সালামের উত্তর কি করবে? শুনাইয়া দিবে। আর
সালামের উত্তর তার শুনাইয়া দিতে হইবে, এটা হচ্ছে তার জন্য ওয়াজিব। সেও জবাব দিবে ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহ, আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। তো তাহলে তার শরীরেও পজিটিভ এই এনার্জি তখন তার শরীরেও কাজ করবে। তো দেখা যায় আমরা এই যে বিভিন্ন দোয়া, সূরা, আয়াত এগুলো পরে যখন পানিতে আমরা দম করি, তখন এই পানিটার ভিতরে পজিটিভ এইভাবে তৈরি হয়। এইরকম পজিটিভ তৈরি হওয়ার কারণে যখন এইগুলা রোগীরা যখন পান করে, তখন দেখা যায় তারা পেটে ব্যথা, তারপরে মাসিকের সমস্যা, জাদুটোনার সমস্যা, এই সমস্ত জিনিসগুলো তখন ওইগুলা ধ্বংস করে দেয়, ওইগুলো নষ্ট করে দেয়। আমাদের এই সমস্ত বাক্যগুলো পড়ার দ্বারা এবং আমরা দম করি পরে। তো আশা করি আপনারা মোটামুটি আপনাদেরকে কিছু ধারণা দিলাম। আমরা যে ঝাড়ফুঁক করি মানুষকে, তারপরে পানির উপরে ঝাড়ফুঁক করি, তো পানির উপরে ঝাড়ফুঁক করলে এটা বৈজ্ঞানিকভাবে পাওয়া গেল, পরীক্ষিত, যে এইটা কিরকম কাজ করে, এটা কতটা কার্যকারিতা এটা পাওয়া যায়। তো ঠিক একজন মানুষকেও যখন ঝাড়ফুঁক করা হয়, বিভিন্ন দোয়া, আয়াত, সূরা পড়া যখন একটা মানুষের উপরে দম করা হয়, তার শরীরের উপরে এর প্রভাবগুলো পড়ে। কারণ তার শরীরও হচ্ছে যে 38% হচ্ছে তার শরীরে পানি, 28% মানে 28 লিটার পানি তার শরীরে রয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি সমস্ত কিছু পানি থেকে সৃষ্টি করেছি। ততএব দেখা যায় এর প্রভাব কিন্তু শুধুমাত্র মানুষ এবং পানির উপরে পড়ে এমন না, আমাদের গাছ গাছালি, আমাদের পশু পাখি হইতে সবকিছুর উপরে এটার প্রভাব পড়ে।